জানাচ্ছি। আজকে আমাদের এই সাংবাদিক বৈঠকে আমার সঙ্গে যারা উপস্থিত আছেন, আমার ডান দিকে খাদ্য দপ্তরের সেক্রেটারি মিস্টার শশী কুমার আছেন, আমার বাঁ দিকে ডাইরেক্টর খাদ্য দপ্তর সুমিত লোধ মহোদয়, আমাদের খাদ্য দপ্তরের বিভিন্ন স্তরের জয়েন্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর সহ বিভিন্ন স্তরের আধিকারিকগণ, সদর জেলা, মহকুমা, মোহনপুর এবং জিরানিয়া মহকুমার এসডিএমগণ, আইওসিএল অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের বিভিন্ন স্তরের আধিকারিকগণ এবং খাদ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকগণ, সাংবাদিক বন্ধুরা, এটা বিশেষ কারণে আপনাদেরকে এখানে ডাকা। আজ সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে আগরতলা শহরের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে হঠাৎ করে একটা অজানা কারণে মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা এবং সেই উৎকণ্ঠায় বশীভূত হয়ে একটা লাইন শত শত মানুষের, যা বিগত দিনে কোনো ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন আমরা দেখতে পাই। আমি আবারও আশ্বস্ত করছি, বিগত কয়েকদিন আগেও আমরা রাজ্যের সাধারণ জনগণকে আশ্বস্ত করেছিলাম যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে যে সারা বিশ্বের মধ্যে পেট্রোল এবং ডিজেলের সরবরাহ নিয়ে একটা অনিশ্চয়তা, একটা অস্থিরতা দেখা দিয়েছিল, এবং এতে করে আমরা দেখেছি আমাদের রাজ্যেও মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা, অস্থিরতা দেখেছিলাম যে হয়তোবা পেট্রোল এবং ডিজেলের সংকট তৈরি হয়ে গেছে। তা আদৌ অমূলক, মোটেও সত্য ছিল না। দপ্তরের তরফ থেকে আমরা মানুষকে আশ্বস্ত করেছি, জনগণও আমাদের ডাকে সেখানে সাড়া দিয়েছেন। আমি আজকেও যখন দেখলাম বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডাইরেক্টর ফুড, সেক্রেটারি ফুড বা আমাকে যখন বিভিন্ন মানুষ আমাকে ফোন করে বা মেসেজের মাধ্যমে পেট্রোল পাম্পের বাইরে দাঁড়িয়ে থাকা লাইনগুলো ছবি তুলে ভিডিও করে যখন পাঠাচ্ছেন, তৎক্ষণাৎ আমরা মিটিং ডাকি। সেক্রেটারি ফুড, ডাইরেক্টর ফুড, আইওসিএল, পিপিসিএল এবং এইচপিসিএল, এসডিএম সদর মহকুমা, রানীর জিরানিয়া এবং আমাদের মোহনপুরের, তাদেরকে নিয়ে যে অ্যাকচুয়াল কন্ডিশনটা কি রয়েছে তা জানার জন্য। এবং আলোচনা ক্রমে আইওসিএল, আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হচ্ছে সব থেকে বেশি পাম্প আমাদের সারা রাজ্যে অবস্থিত রয়েছে। 115খানা পাম্প আইওসিএল এর রয়েছে, ভারত পেট্রোলিয়ামের 19খানা পাম্প রয়েছে এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম এইচপিসিএল এর 15খানা পাম্প রয়েছে। সর্বসাকুল্যে 149টা পাম্প সারা রাজ্যে আমাদের জনগণের মধ্যে পেট্রোল এবং ডিজেল সরবরাহ করে যাচ্ছে। আইওসিএল, বিপিসিএল এবং এইচপিসিএল এর আধিকারিকদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পারলাম যে পেট্রোল এবং ডিজেল ত্রিপুরা রাজ্যে পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। কোথাও কোনো প্যানিক বা উদ্বিগ্ন, উৎকণ্ঠা ছড়ানোর কোনো বিষয় নেই। আমি রাজ্যের জনগণকে সেটা আশ্বস্ত করতে চাইছি দপ্তরের তরফ থেকে। এবং আধিকারিকদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি যে অন্তত 15 দিনের স্টক আরো আমাদের রাজ্যে পেট্রোল এবং ডিজেলের রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশ্বের এই পরিস্থিতির কথা মাথায় রেখে মানুষের কাছে আবেদন জানিয়েছেন কিছু পয়েন্টস নিয়ে, যে মিতব্যয়ী হওয়ার জন্য যত পেট্রোল ডিজেল আমরা কম ব্যবহার করতে পারি। কিন্তু এর অর্থ এই নয় যে পেট্রোল এবং ডিজেলের দেশে সংকট হয়ে গেছে। পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং পুরী বারবার বলেছেন যে আমাদের দেশে প্রায় 2 মাসের স্টক এখনো বর্তমান রয়েছে। স্বাভাবিকভাবেই পেট্রোল এবং ডিজেলের কোনো বর্তমানে সংকট নেই। তো যতক্ষণ না পর্যন্ত দেশে সংকট আসছে, আমাদের রাজ্য সংকট হওয়ার সেখানে প্রশ্ন আসে না।
তারপরেও যে কোনো কারণেই হোক মানুষ গুজবে কান দিয়ে পেট্রোল এবং ডিজেলের যে পাম্পগুলো, সেই পাম্পগুলোর বাইরে অযথা ভিড় জমাচ্ছে, লাইন বাড়াচ্ছে এবং একটা উৎকণ্ঠার মধ্যে হয়তোবা পেট্রোল এবং ডিজেলের সংকট তৈরি হয়ে গেছে। আমি আশ্বস্ত করছি আপনাদের প্রত্যেককে যে যথেষ্ট পরিমাণে আমাদের মজুদ রয়েছে। এখানে আইওসিএল এর আধিকারিক রয়েছেন, বিপিসিএল এর আধিকারিক রয়েছেন, এইচপিসিএল আধিকারিক রয়েছেন। তারা প্রত্যেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যে মজুদ আমাদের রয়েছে অন্তত 15 দিন আমাদের রাজ্যে সেটা সাধারণ মানুষের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো। তার বাইরে আপনারা জানেন আমাদের রাজ্যের সঙ্গে যতক্ষণ না পর্যন্ত আমাদের উত্তর পূর্বাঞ্চলের আমাদের যে ট্রেন লাইন বলুন বা জাতীয় সড়ক বলুন, ন্যাচারাল ক্যালামিটির জন্য, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কোনো ডিস্টারবেন্স না আসে সাপ্লাইতে, ততক্ষণ কিন্তু আমাদের রাজ্যে পেট্রোল এবং ডিজেলের কোনো সেখানে সংকট বা ক্রাইসিস আমরা উপলব্ধি করি না। যদি এ ধরনের কোনো ক্রাইসিস হয়, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা দপ্তর থেকে, এখানে সেক্রেটারি এবং ডাইরেক্টর রয়েছেন, আমরা দপ্তর থেকে আপনাদেরকে অগ্রিম জানিয়ে দেব যে পেট্রোল এবং ডিজেলের সংকট সেখানে আসন্ন। তাই রেশনিং ব্যবস্থা পেট্রোল এবং ডিজেলে আমরা চালু করব, যেটা বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা করেছিলাম, কিন্তু সেটা 3 দিন 4 দিন বা 5 দিন 1 সপ্তাহ তার বেশি লাস্টিং করেনি। তাই আপনারা আশ্বস্ত হন যে পেট্রোল এবং ডিজেলের কোনো সংকট নেই কোথাও ত্রিপুরা রাজ্যে, এবং আগামী দিনেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন তার অর্থ এই নয় যে পেট্রোল এবং ডিজেলের সংকট সৃষ্টি হয়ে গেছে। মানুষকে আগে থেকেই সেখানে মিতব্যয়ী হওয়ার জন্য, ইভি ভেহিকেল ব্যবহার করার জন্য, পেট্রোল এবং ডিজেলের কম ব্যবহার করার জন্য উনি আহ্বান জানিয়েছেন। বিদেশ ভ্রমণ কম করার জন্য আহ্বান জানিয়েছেন, গোল্ড কম ক্রয় করার জন্য আহ্বান জানিয়েছেন, কারণ আমাদের এই জিনিসগুলো বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। বিদেশি জিনিস কম ক্রয় করার জন্য আহ্বান জানিয়েছেন, যাতে দেশের টাকা বিদেশে চলে না যায়, তার জন্য উনি আহ্বান জানিয়েছেন। কিন্তু এর অর্থ এই নয় যে পেট্রোল ডিজেলের সংকট তৈরি হয়েছে। আমি আপনাদেরকে সেটা আশ্বস্ত করছি। পাশাপাশি দপ্তর থেকে পাওয়া যে তথ্য আমাদের এখানে রয়েছে, আমাদের পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যা সারা রাজ্যে রেশনিং ব্যবস্থা আমরা বলি, তাতে চাল মজুদ রয়েছে 84 দিনের, গম মজুদ রয়েছে 57 দিন 57 ডেজ, সল্ট আমাদের রয়েছে 7 দিন। আগামী কালকে সল্টের সেখানে রেট চলে আসবে, আমাদের কোয়ান্টিটি চলে আসবে আবার, সুতরাং সল্টেরও কোনো সমস্যা নেই। আমাদের যা স্টক রয়েছে 7 দিন চলবে, এবং আগামী কাল বা পরশু আরেকটা কনসাইনমেন্ট আমাদের চলে আসছে, তাতে কোনো সমস্যা নেই। আমাদের সুগার, চিনি 28 দিনের স্টক আমাদের কাছে রয়েছে। মসুর ডাল আমাদের কাছে যথেষ্ট পরিমাণে 34 দিনের স্টক আমাদের কাছে রেশনিং ব্যবস্থাতে আমাদের রয়েছে। চাল, গম, চিনি, লবণ, মসুর ডাল, এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা রেশন শপের মাধ্যমে প্রদান করি রাজ্যের জনগণকে, তার স্টক যথেষ্ট পরিমাণে রয়েছে। কোথাও কোনো প্যানিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা আপনারা উদ্বিগ্ন হবেন না, প্যানিক হবেন না। পাশাপাশি আমাদের যে ওপেন মার্কেট বাজারে আমাদের চাল রয়েছে 84 দিনের, ডাল, মসুরি ডাল 38 দিনের, ভোজ্য তেল আমাদের রয়েছে 87 দিনের, এডিবল অয়েল, আমাদের পেঁয়াজ রয়েছে 32 দিনের, পটেটো আমাদের মানে আলু 18 দিনের, আটা আমাদের 37 ডেজ 33 দিনের, চিনি 31 দিনের, এবং লবণ আমাদের 122 দিনের স্টক আমাদের কাছে রয়েছে। অর্থাৎ ওপেন মার্কেটে আমরা যদি দেখি এই যে স্টকটা আরো বেশি পরিমাণে রয়েছে, যেটা সাধারণ জনগণ যেই ওপেন মার্কেটের উপর নির্ভরশীল। সুতরাং কোথাও কোনো কালোবাজারি যদি করার চেষ্টা করা হয়, এখানে এসডিএম রয়েছেন সদর, আমাদের জিরানিয়া এবং মোহনপুর, তাদেরকে বলা হয়েছে, এবং ডাইরেক্টর ফুডকে আজকের মিটিং থেকে আমরা বলেছি যে উনি সার্কুলার ইস্যু করবে টু অল এসডিএমস
আমাদের মহকুমা ভিত্তিক মহকুমা প্রশাসক এবং এসডিসি যারা রয়েছেন, সাব ডিভিশনাল কন্ট্রোলার, তাদেরকে যে কোথাও কোনো কালোবাজারি, অসাধু ব্যবসায়ী যদি আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করেন, তবে আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে, হেভি পেনাল্টি তার বিরুদ্ধে সেখানে গ্রহণ করা হবে সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে। এবং ইতিমধ্যে আমাদের যে টাস্ক ফোর্স, বিভিন্ন সময় আপনারা দেখেছেন মহকুমা আধিকারিকের অফিস থেকে খাদ্য দপ্তরের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালিয়ে বিভিন্ন সময় হেভি পেনাল্টিও আমরা ইম্পোজ করেছি বিভিন্ন ব্যবসায়ীর উপর, কালোবাজারির উপর, যারা অসাধু ব্যবসায়ী হিসাবে সেখানে কালোবাজারিকে মদত দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। ওপেন মার্কেটে যথেষ্ট পরিমাণ স্টক রয়েছে সমস্ত জিনিসগুলোর, আমাদের রেশনিং ব্যবস্থাতে যথেষ্ট পরিমাণে জিনিস রয়েছে, স্টক আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। তো কোথাও কোনো কালোবাজারির প্রশ্ন নেই, কোথাও কোনো প্যানিক তৈরি করার প্রশ্ন নেই, উৎকণ্ঠা, উদ্বিগ্ন হওয়ার জনগণের মধ্যে কোনো প্রশ্ন নেই। আমি আবারও দপ্তরের মন্ত্রী হিসাবে আজকে আমাদের আধিকারিকদের উপস্থিতিতে আমরা মিটিং সম্পন্ন করেছি এবং তাদের উপস্থিতিতে আপনাদেরকে আশ্বস্ত করছি, পেট্রোল এবং ডিজেলের এবং আমাদের যে এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, তার কোথাও ত্রিপুরা রাজ্যে বর্তমানে কোনো ক্রাইসিস নেই। আপনারা অযথা পেট্রোল পাম্পগুলোর বাইরে লাইন লম্বা করবেন না। যে সিস্টেমে চলছিল সেই সিস্টেম বজায় রাখবেন। মানুষের মধ্যে সন্দেহ, মানুষের মধ্যে ভুল ইনফরমেশন, উৎকণ্ঠা, মানুষকে উদ্বিগ্ন করে রাজ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি যেন না হয়, সেদিকে আপনারা মাথায় রাখবেন। আমি প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাচ্ছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের সিকিউরিটিতে ব্যবহৃত যে গাড়ির সংখ্যা সেটাকে কমিয়ে এনেছেন এবং অন্যান্য মন্ত্রীরাও সেটাকে ফলো করছেন। কিন্তু এর অর্থ এই নয় যে পেট্রোল ডিজেলের সংকট তৈরি হয়ে গেছে। এটা একটা কথা বলে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যাতে আমরা মিতব্যয়ী হই, আমরা সঞ্চয়ী হই, যাতে ভবিষ্যতে যদি কোনো ধরনের আমাদের ক্রাইসিস তৈরি হয় আমরা যেন আগে থেকে নিজেদেরকে তৈরি রাখতে পারি, প্রিপেয়ার্ড রাখতে পারি। তাই মোদিজি সে কথা আমাদেরকে বলেছেন। এতে উৎকণ্ঠা হওয়ার কিছু নেই। পেট্রোল পাম্পগুলোতে ভিড় তৈরি করে অযথা প্যানিক যেন না হয়, আমি রাজ্যের প্রতিটা অংশের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি। সবাইকে নমস্কার। স্যার, প্রশ্ন করব স্যার, দুটো প্রশ্ন ছিল করে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আপনারা সারা দিয়ে মন্ত্রী মিনিস্টার যারা আছেন, মানে সবাই তাদের প্রাইভেট কার ব্যবহার করছে না বা সরকারি গাড়ি ব্যবহার করছে না, অনেকে অটো দিয়ে যাচ্ছে, কেউ বাইকে করে যাচ্ছে। সেটা কতদিন ধারাবাহিকতাটা কতদিন থাকবে, নাকি আজকের দিনের জন্যই বা কতদিন এক্সটেনশন করবে, এটা একটা প্রশ্ন। তৃতীয় কথা হলো, আপনার এই প্রেস বার্তাতে আসার সময় আমি দেখতে পেলাম একটা পেট্রোল পাম্পে নো পেট্রোল সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। ঠিক অপোজিট সাইডে আরো দুটো পাম্প আমি ভিজিট করে এসেছি, প্রচুর লাইন। সেই ক্ষেত্রে প্রশাসন কিভাবে সেইটাকে মানে সাধারণভাবে ফিরিয়ে আনবে, জনসাধারণকে আশ্বস্ত করবে? আপনার দুটো প্রশ্ন, শেষ প্রশ্নটা আগে উত্তর দিচ্ছি। আপনি আসার সময় যে পেট্রোল পাম্পগুলো দেখেছেন, আমি আবারও বলছি, কোথাও কোনো পেট্রোলের বা ডিজেলের সংকট নেই। যদি কোনো পেট্রোল পাম্পে লেখা থাকে যে পেট্রোল নেই, এর অর্থ এই নয় যে পেট্রোল নেই। হয়তো ডিপো থেকে ট্রানজিটে মানে গাড়িতে আছে, লোডিং আনলোডিং হবে, তার ট্যাঙ্কে হয়তো পেট্রোল নেই। এখানে আইইউসিএল এর প্রতিনিধি আছেন, বিপিসিএল এর প্রতিনিধি আছেন, এইচপিসিএল এর প্রতিনিধি আছেন। রেগুলার স্টক তারা মেনটেন করছেন। এবং অ্যাগেন আমি বলছি, যা পেট্রোল ডিজেল আছে 15 দিন আমাদের আগামী দিনে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে রাজ্যের মানুষকে আমরা 149টা পাম্পের মাধ্যমে সেখানে সার্ভিস আমরা প্রদান করতে পারবো। যে পেট্রোল পাম্পে আপনি ভিড় দেখেছেন, আজকের এই প্রেস মিটিং তার জন্যে যে মানুষকে আশ্বস্ত করার জন্য যে কোথাও যেন কোনো প্যানিক তৈরি না করে। হয়তো বা পেট্রোল শেষ হয়ে যাচ্ছে, ডিজেল শেষ হয়ে যাচ্ছে, কাল থেকে হয়তো নাও পেতে পারি, এ ধরনের ভাবার কোনো কারণ নেই। সাফিসিয়েন্ট স্টক আছে, আগেও বলেছিলাম। আর যখনই আমরা দেখবো যে ক্রাইসিস আসছে, আমরা অন্তত সপ্তাহ 10 দিন আগে থেকেই মানুষকে জানিয়ে দেব যে পেট্রোল ডিজেলের ক্রাইসিস আসছে। আমরা রেশনিং ব্যবস্থা চালু করব। যারা এ ধরনের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করছে তাদের বিরুদ্ধে দপ্তর ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা দেখেছেন বিগত সিজনেও
কয়েক মাস আগে একটা পেট্রোল পাম্পকে দুদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, কারণ বাঁকা পথে জানতে হোক অজান্তে হোক সে বাঁকা পথে পেট্রোল বা ডিজেল বিক্রি করার চেষ্টা করেছে, তাই তাকে দুদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে। আপনার 1 নম্বর যে প্রশ্ন, যেটা আপনি বলেছেন প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে, ইতিমধ্যে আপনি দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার যে নিরাপত্তা বলয় গাড়ির সংখ্যা সেটাকে কমিয়ে 4-এ নামিয়ে এনেছেন। অনেক মন্ত্রী সিকিউরিটি পাইলট কার বা এসকর্ট কার, যে দুটো সিকিউরিটির জন্য ব্যবহৃত হয়, সেগুলো যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি নর্মাল হচ্ছে সারা দেশে সারা বিশ্বে, ততক্ষণ পর্যন্ত সেটা ঘোষণা দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে, আপনি দেখেছেন, আমি অন্যের কথা আমি জানি না কতদিনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তা আমি ব্যক্তিগতভাবে as far as I am concerned, যে যতদিন পর্যন্ত নর্মালসি আসে, মানে এই যে সারা বিশ্বে একটা অস্থিরতা চলছে পেট্রোল ডিজেলকে নিয়ে, এটা 1 মাসও হতে পারে, 15 দিনও হতে পারে, 2 মাসও হতে পারে, আবার 1 বছরও হতে পারে। যতদিন না পর্যন্ত এই নর্মালসি আসছে, আমি অন্তত আমাদের সিকিউরিটির কাজে ব্যবহৃত গাড়ি আমি ব্যবহার করব না। যে গাড়ি আমাকে অফিস থেকে দেওয়া হয়েছে অফিসে আসা যাওয়ার জন্য, সে একটা গাড়ি আমি নিয়ে সব সময় চলাফেরা করব। আমার বিশ্বাস বাকিরাও সে পথে হাঁটবে। এখন কে কতদিনের জন্য করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, আমার ব্যাপারটা আমি আপনাদের বললাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দিশা দেখিয়েছেন, প্রধানমন্ত্রী আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন, যাতে করে আমরা এই যে ব্যয় সংকোচন নীতি, অস্টারিটি মেজারমেন্ট, সেটা আমরা পালন করি, এবং এতে করে আমাদের জনগণের লাভ হবে, অর্থ সাশ্রয় হবে, দেশের অর্থনীতি শক্তিশালী হবে, রাজ্যের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। স্যার, তেলের আজকের 2 মাস আগে একটা ক্রাইসিস ছিল, এটা কিন্তু একটা নিয়ম করা হয়েছে ড্রামে দেওয়া নিষেধ জারি, এবং প্রতিটি পেট্রোল পাম্পে দপ্তর থেকে একটা নোটিশ দিয়ে দিয়েছে। তো দেখা গেছে আজকে কিছু লোক অভিযোগ করেছে ড্রাম দিয়ে পেট্রোল বোতল দিয়ে পেট্রোল আনতে গেছে, পরে বলেছেন না এই সাইনবোর্ড দেখেছেন, সাইনবোর্ড দিয়ে দেওয়াতে বোতলে দেওয়া নিষেধ, তো তার এই পেট্রোল পাম্পে অপর সাইডে বড় বড় ড্রাম দেওয়া হচ্ছে। সেই বিষয়গুলো এখনো মানে তারা দপ্তরকে মানে লুকিয়ে এই কাজটা করছে না, আপনাদের জ্ঞাতার্থে বলছি, এটা নিয়ে আলোচনা হয়েছে কিছুক্ষণ আগে। কিছু কিছু জিনিস যেমন ওএনজিসি বা ধরুন গেইল বা ধরুন টিএসসিসিএল, যারা বিভিন্ন কনস্ট্রাকশন কাজে যুক্ত থাকে, বা বড় কোনো কনস্ট্রাকশন এজেন্সি রাজ্যের উন্নয়নে কোনো কনস্ট্রাকশন কাজে যুক্ত আছে, তাদের হয়তো প্রতিদিন ধরুন 500 লিটার তেলের প্রয়োজন। তেলটা কোত্থেকে নেবে? পাম্প থেকেই নেবে। এসডিএম দের কাছ থেকে তারা প্রায়র পারমিশন বা স্লিপ নিয়ে আসে। ওই স্লিপ যদি এসে প্রডিউস করে পেট্রোল পাম্পে, তবে তারা সেটা করবে। এসডিএম থেকে সেটা পারমিশন নিয়ে আসতে হবে। তো আমরা ডাইরেক্টরকে বলেছি যে প্রপার অ্যাকশন অর ইনভেস্টিগেশন উইল টেক প্লেস, যাতে কোথাও কোনো চূড়াপথে বা ইরেগুলার ওয়েতে যাতে কোথাও কোনো পেট্রোল বা ডিজেল বিক্রি করা না হয়। আপনারা জানেন যে গত 2 মাস আগেও এমন একটা ইনসিডেন্ট হয়েছিল। আপনারা সংবাদপত্রের বন্ধুরা আপনারাই সেটাকে জনসমক্ষে প্রকাশ করেছিলেন, সোশ্যাল মিডিয়াতে আপনাদের থেকে আমরা সেটা জানতে সক্ষম হয়েছিলাম, এবং দেন এন্ড দেয়ার আমি ডাইরেক্টরকে পাঠিয়েছি। ডাইরেক্টর নিজে অন স্পট গিয়ে 2 দিনের জন্য সেই পেট্রোল পাম্পকে সাসপেন্ড করে এবং পেনাল্টি ইম্পোজ করে। এটা কিন্তু এই যে অর্ডারটা, এটা কিন্তু এখনো অ্যালাইভ, এখনো কিন্তু চলছে। তারপরও আগামীকালকে বা আজকে আবার নতুন অর্ডার ইস্যু করা হবে টু অল দ্য এসডিএম, এবং এসডিএমরা 3 জন যে এসডিএম এখানে আছেন, মোহনপুর সদর এবং জিরানিয়া, তাদেরকে বলা হচ্ছে যে আপনাদের এলাকাতে স্ব এলাকায় গিয়ে মাইকিং করুন, যাতে কোনো পেট্রোল পাম্পে অযথা ভিড় না হয়, যাতে কোথাও কোনো ব্যবসায়ী যেন কালোবাজারি মজুদদার যাতে দ্রব্যমূল্যের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি না করে। তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, পেনাল্টি ইম্পোজ করা হবে। আমাদের দপ্তর থেকে যা যা করণীয় মহকুমা প্রশাসনের সঙ্গে মিলে যৌথভাবে আমরা সমস্ত জিনিস কিন্তু আমরা করছি। থ্যাংক ইউ।